ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ্দে কইছিল, নমরুদ্দের নাম চিনেন না? আপনার আরিয়াল বিলে বাড়ি। এই শয়তানের বাড়ি আসলে বেবিলন শহরে। বেবিলন চিনেন? বেবিলন, ও জান নাই তো। ইরাকের একটা শহরের নাম। আমাদের এরকম বাংলাদেশের 4টার সমান একটা দেশ। মারহাবা বলতে পারলেন না? বেবিলন, যে শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছে, শয়তান নমরুদ জন্ম নিয়েছে। আর সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর আর নমরুদ এরা মামাতো ভাই, ফুফাতো ভাই। এই জন্য দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের বাপের বডিগার্ড বানাইছিল নমরুদের বডিগার্ড কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান আজর। আসলে ওনার নাম আজর না, তাফসীর সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন ওনার নাম হলো তারেক। কি নাম? কিন্তু ওনার গাড়ির উপর একটা মূর্তি থাকতো, স্বর্ণের 7 কেজি ওজনের একটা মূর্তি ওনার গাড়ে থাকতো। তো মামাতো ভাই ফুফাতো ভাই বলতো, সকাল হয়েছে এখন উঠ। সে নমরুদরে কিন্তু কখনো দাম দিয়ে কথা বলে, কারণ হেরা দুজন একসাথে হাডুডু খেলছে, একসাথে লুঙ্গি খুলে টান দিয়া নদীতে গোসল করছে ল্যাংডা হইয়া। দেখবেন ল্যাংডা কালের বন্ধু যারা আছেন এখানে, আমার অনেক বাপসা আছেন, যদিও দাড়ি মারি পাইকে গেছে, সব হোমানতে সব পাকছে, এখনো পর্যন্ত দেখবেন একজন আরেকজন চা খাইতে বলে, কেউ মনে নাই ওই যে টেপে চুরি করছিলাম। কথা কন না কেন? ভুলে গেছিস গা? এই যে এখানে বিড়ি দিতে লাভ দিছিলাম, লুঙ্গিটা টান দিয়ে খুলে বিড়ি দিতে লাভ দিছিলাম। ভুলে গেছিস গা দোস্ত? ওই যে স্কুলে আসার সময় বই খাতা পাশে থুইয়া স্যান্ডা খুলে লুঙ্গিটা উঁচা করে পাল্লা দিছিলাম, কার প্রস্রাব কত দূর যায়। কথা কন না কেন? ঠিক নমরুদরে আজর কেন দাম দিত না? ওই যে ল্যাংডা কালের বন্ধু, যে আল্লাহু আকবার বললেন না? বন্ধুত্ব এমন একটা জিনিস, এটা আমি বলি নাই, কোরআন শরীফের কথা শোনেন। কোরআন আল্লাহ কি বলে, আমি ওই আয়াতটাই আজকে পড়ছি। والذين آمنوا أشد حبا لله ডাইরেক্ট ভালোবাসার আয়াত। মোমেন সবচাইতে ভালোবাসে আমি রবকে, একমাত্র মোমেন বেশি ভালোবাসে। আসাধ্য ব্যবহার করছে আল্লাহ, উলামা ইকরাম বুঝবেন। আসাধ্য ইসমে তাফজিল, আসাধ্য হুব্বাল লিল্লাহ। দুনিয়ার কোন ছেলে মেয়ে বিবি বাচ্চা আমার পাগল বান্দাদেরকে আমার ভালোবাসা থেকে গাফেল করতে পারে না। এই জন্য আল্লাহ এত অন্য আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। আবার এখানে বলতেছে আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন والقرآن الحكيم وقال الله تبارك وتعالى والذين آمنوا أشد حبا لله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? এই মাইকেলা কই?
নাকের উপরে মাইকটা লাগাইছে, গলা নষ্ট হয়ে যাবে। আল্লাহ, তোমার স্পিকারই তো আমার ঠান্ডা করতে পারো, তুমি পেছন থেকে মারতা। তুমি ভাবছিল আমার কানে গুলির মতো আওয়াজ হলি, বুঝবো না। আরে বেডা, এই মাইকলে 26 বছর ব্যাটে বলে খেলি আমরা বক্তারা, কোন মাইক কিভাবে ফিট করলে আমরা ঠিক পাই। একসাথে বলে নামাজ পড়লে কে খুশি হয়? আমার মনে হয় 2024 সালের সবচেয়ে চ্যাম্পিয়ন মাহফিল আমার এইটা। যে কটা লোক আমার স্টেজে থাকে তার চাইতে কমিস। তাহলে বোঝা গেল নবাবগঞ্জের এই বিলের মধ্যে, চরের মধ্যে, একেবারে আরিয়াল বিলের মধ্যে মনে হয় পুরুষ বাড়িতে কম। ঠিক না বেটি? জোরে কর। লেডিজ বেশি, মহিলা যদি বেশি হয়ে থাকে, মহিলা প্যান্ডেলে মহিলা বেশি হয়েছে, কথা ঠিক না বেটি? কিন্তু যে কয়জন আইছে অধিকাংশে আমার বাপ চাচার বয়সী, আর যে কটা যে খারাপ হয়েছে মগা, ওই যে জায়গা দেন মগা নইলে কিন্তু যাইতো না। হ্যাঁ হুন যাইস নে লাম্বাড়ায় হুন, দুলাভাইয়ের পোলা ওদিক যাইস নে, দিকে আয়, তোর কপাল ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি জানি এমন প্যান্ট পরে আসছো সেটা পরে বসা যায় না, জানি বসতে গেলে পেরাত করে বেরিয়ে যাবো, তোর মোটার জায়গায় ব, তারপরে ব আয়। দুইজন হুজুরও খারাই রয়েছে, আহেন না হুজুর স্টেজে আহেন, চেহারা অনেক সুন্দর, বয়স কম, আসেন একদিন আপনাকে মতো আমরাও ছিলাম, আহেন। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বসেন। দুলাভাইয়ের পোলা 3 জন বসেন, আপনাকে ভিডিও করতে হবে না, এখানে ক্যামেরা আছে। একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? ওজান আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়। দুরূদ শরীফ পড়লে মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে একবার আমার নবীর পরে দুরূদ পড়ে আল্লাহ তাকে 10টা নেকি দিয়ে খুশি করে। এক চাচা মুখে খুলে নেই, চাচি আবার বলে দিছে জেহাদি আসতেছে, চিল্লানি ফিল্লানি দিয়ে মরে যাও না, শীত সামনে, খেতা গরম করবো কিনা। সব বাপ জান্নাতের কথা চিন্তা করে, বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহ আমার এই বাপ চাচাদেরকে মাফ করে দেন। একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ হবে না, চুপ। আল্লাহ, অনেক যুবকরা আসলে মাহফিলে বেশি হয়, কারণ কি জানেন? যুবকরা আমাদের দেশের একটা কোরআনের পাখি, এরা ওয়াজের পাখি। বর্তমান যুবকরা গান কম শুনে, ওয়াজ গজল বেশি শুনে। এর পিছনে কারণ কি জানেন? এরা আলহামদুলিল্লাহ অনেক ইসলামের প্রতি এসে গেছে ইনশাআল্লাহ তাআলা। তা না হলে এই ওয়াজের যারা আয়োজন করছে, বিশেষ করে মিল্টন, নাম মিল্টন, তারপরে এই যে ছেলেটা ডাইন পাশে দাঁড়ায় আছে, আল্লাহ নূরে আলম, না আলী নূর, অনেক সুন্দর নাম, আলহামদুলিল্লাহ বলেন। এই যুবকগুলা রক্ত গরম, তারপরেও কিন্তু এরা ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারতো, করে না। এরা ভালো কাজ করেছে। ওয়াজটা ভালো না খারাপ? জোরে করে, আরো জোরে। ওয়াজে যারা আসছেন, একটা শুভ সংবাদ আপনাদের দিয়ে দেই, যতগুলা ভালো কাজ আছে তার ভিতরে আপনাদের ওয়াজের আশাটা এবং বর্ষাটা একটা ভালো কাজ। আলহামদুলিল্লাহ বলেন তো। এই ব্যাস বাড়াও, টন বাড়াও, হালকা ঝাপসার উপরে মাস্টারটা বাড়াও। তোমার মাইক খারাপ না আমি বলবো, কিন্তু তোমার সেটিং হয় নাই। আল্লাহ, অবজান এই দুনিয়ায় কি আমরা থাকতে পারবো? থাকার সিস্টেম আছে। যারাই নিজেরা মন গড়া ভাবে থাকতে চাইছে, ওরাই পালাইছে। ঠিক না বেটি? জোরে বল। আল্লাহ আল্লাহ, উনি যে আছে, কোন সন্দেহ আছে?